हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 18 जून मंगलवार पालित होच्छे निर्जला एकादशी। जे सकल कृष्ण भक्तरा এই एकादशी पालित करबेन तारा अवश्यई श्रवण करबेन जे निर्जला एकादशी ব্রতটি কতটা গুরুত্বপূর্ণ। এই উপবাস পালন করলে সকল পাপ থেকে চিরতরে মুক্ত পাওয়া যায়। এই निर्जला एकादशी যদি আপনি উপবাসটি করেন তাহলে বছরে 24টি একাদশীর মতো ফল পাওয়া যাবে। আর এই শুভ একটি পবিত্রতম निर्जला एकादशी ব্রতের সময় আপনি যদি কিছু জিনিস দান করতে পারেন তাহলে কতটা আপনি পুণ্যবান ব্যক্তি হবেন তা কল্পনাও করতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে 18 জুন মঙ্গলবার পালিত হচ্ছে এই निर्जला एकादशी। আর সকল ভক্তরা যদি निर्जला एकादशी ব্রত পালন করে যদি এই সামান্য জিনিস যদি একটি কোনো দুঃস্থ ব্যক্তি অথবা অভাবী ব্যক্তিকে দান করতে পারেন তাহলে ভগবান বিষ্ণুর কৃপা আপনার ওপর সর্বদা বর্ষিত থাকবে এবং জীবনে দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে এবং একাদশীর পুণ্য ফল ব্রত আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো জানবেন বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। পরিবারের সুখ সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদের জন্য সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগের মধ্যে এবার निर्जला एकादशी उत्सव उद्यापित होते चलेছে। এবার निर्जला एकादशी ব্রত পালন হবে 18 জুন মঙ্গলবার निर्जला एकादशी উদযাপিত হবে। সনাতন ঐতিহ্যে পালিত সকল উপবাসের মধ্যে निर्जला एकादशीর উপবাসে সকল মনোবাঞ্ছা পূরণ করতে চলেছে। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশী অর্থাৎ निर्जला एकादशीতে করা উপবাস ও আচার অত্যন্ত ফলদায়ক। এটা বিশ্বাস করা হয় যে निर्जला एकादशीর উপবাস হলো সমস্ত একাদশীর উপবাসের মধ্যে সবচেয়ে কঠিন একটি উপবাস। আপনি যদি বছরে 24টি একাদশী উপবাস পালন করতে না পারেন তবে এই একটি উপবাস পালন করেই আপনি সমস্ত পুণ্য অর্জন করতে পারেন। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা ভগবান বিষ্ণুর পুজো করেন এবং সমস্ত একাদশী উপবাস করেন। এমনটা বিশ্বাস করা হয় এই দিনে উপবাস উপাসনা এবং দান করে একজন ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধি উপভোগ করে পরিশেষে মোক্ষ লাভ করে। কিন্তু এই সমস্ত একাদশীর মধ্যে এমন একটি একাদশী আছে যেটিতে উপবাস করে সারা বছর একাদশীর মতো পুণ্য অর্জন করা হয়। আর এই একাদশীর নাম হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, যেটি পাণ্ডবা निर्जला एकादशी বলা হয়। আর এই একাদশী निर्जला एकादशी ব্রত পালনের সময় অবশ্যই আপনারা যদি সামান্যটুকু দান করতে পারেন অর্থাৎ সামান্যটুকু কাজ যদি করতে পারেন তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর সারা বছরের মতো বর্ষিত থাকবে। যেহেতু এই একাদশী উপবাস জল ছাড়াই পালন করতে হয় তাই এটি পালন করা খুব কঠিন। निर्जला एकादशीর সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়, তাই এই উপবাস পূর্ণ নিষ্ঠার সাথে পালন করা উচিত। উপবাস রাখার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যে প্রভু আমার প্রতি আপনার আশীর্বাদ বর্ষিত হোক, আমার সমস্ত পাপ ধ্বংস হোক। निर्जला एकादशीর দিন ভগবান বিষ্ণুর পুজো করুন এবং একাদশীর সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত অন্ন ও জল উৎসর্গ করুন। এই দিনে অবশ্যই বিশেষ কিছু দান করবেন এবং এই দিনে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি এই দিনে জপ করতে হবে। এর সাথে निर्जला एकादशीর ব্রত পড়তে হবে বা শুনতে হবে। এই निर्जला एकादशीর দিন কি করবেন? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সামান্যটুকু জলে গঙ্গা জল এবং তুলসী পাতা মিশ্রণ করে আপনারা এই দিনে স্নান করে নিতে পারেন। শান্ত থাকবেন এবং আপনার মন এবং শরীরকে শিথিল করবেন। কোনো ধরনের দানা ও মসুর ডাল খাওয়া যাবে না। আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য সর্বাধিক সময় দিন, যেমন পবিত্র নাম জপ করা, প্রভুর মহিমা সম্পর্কে পড়া বা এই দিনে অবশ্যই সব কিছু আপনাকে ত্যাগ করতে হবে। জল, বিভিন্ন ধরনের ফলমূল, এই দিনে আপনারা निर्जला ব্রত থাকতে হবে আপনাদেরকে। অবশ্যই যারা निर्जला एकादशी ব্রত পালন করতে পারবেন না, যাদের শারীরিক অসুস্থতা রয়েছে তারা অবশ্যই এই ব্রতটি না করাই ভালো। এবং যাদের মনে আধ্যাত্মিক শক্তির চেতনা রয়েছে, যাদের শরীর সুস্থ, যারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারবেন তারাই এই একাদশীর ব্রত পালনটি করবেন। এই দিনে অবশ্যই মনে রাখবেন দিনের বেলা ঘুমানো করা উচিত নয় এবং শরীরে কোনো ধরনের প্রসাধনীয় জিনিস এবং তেল, সাবান, শ্যাম্পু ব্যবহার করা যাবে না। আপনার পাপ এবং খারাপ কর্ম থেকে পরিত্রাণ পেতে এই निर्जला एकादशीর উপবাসকারীদের লোকদের জন্য সারাদিন পরম শক্তিতে স্মরণ করা অপরিহার্য। আপনি যদি ঈশ্বরকে আপনার চিন্তার মধ্যে না রাখেন তবে আপনার উপবাস
অকোচ হয়ে যেতে পারে এই নির্জলা একাদশীটি। সুতরাং নির্জলা একাদশীর দিনে শুদ্ধ চিত্তে করা উপবাস আপনার আত্মাকে মহা আত্মার সাথে সংযুক্ত করতে পারবে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, একাদশীর দিনে শ্রীকৃষ্ণকে স্মরণ করব কিভাবে? ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা একটি দিন হিসেবে একাদশীর ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। কৃষ্ণের শিক্ষা ঈশ্বরের সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে চিরন্তন জ্ঞানের সাথে প্রতিধ্বনিত হয়। ব্যক্তিদের ধার্মিকতা এবং আধ্যাত্মিকতা জাগরণের পথ পরিচালনা করেন। ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের একাদশী স্মরণে নিমগ্ন হন, তার স্বর্গীয় আশীর্বাদ ও নির্দেশনা কামনা করেন। অবশ্যই এই দিনে পারলে অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং কৃষ্ণের জীবন পরিচয়টি অবশ্যই পড়বেন নির্জলা একাদশীর দিন। অবশ্যই জানবেন নির্জলা একাদশীতে কোন কোন জিনিস দান করলে আপনার একাদশীর ব্রতফল পুরোপুরিভাবে সম্পূর্ণ লাভ পাওয়া যায় এবং মোক্ষ প্রাপ্তি ঘটে। অবশ্যই এই ব্রত পালনের সময় এই কয়েকটি জিনিস আপনার মাথাতে রাখবেন। এই দিনটি খুবই একটি বিশেষ একটি দিন, যে কৃষ্ণের খুবই প্রিয়। এই কারণে এই দিনে ভক্তদের শুধুমাত্র ভক্তিমূলক ক্রিয়াকলাপগুলো করা উচিত, যা আমাদের কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্যকারী হতে পারে। বেশি করে পবিত্র নাম জপ করা উচিত এই নির্জলা একাদশীতে। ধর্মগ্রন্থ পড়া উচিত এবং ভক্তদের সমিতি থাকা উচিত। মন্দিরে আরতিতে যোগদান করা উচিত এই নির্জলা একাদশীর দিন, অর্থাৎ 18 জুন মঙ্গলবার। 18 জুন মঙ্গলবার জাগরণ করে থাকতে পারলে বেশি উপকৃত হবে। সারা রাত কৃষ্ণের নাম জপ করবেন এবং বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। সুতরাং এই নির্জলা একাদশী দিনটিকে কৃষ্ণময় করে তুলতে হবে। আমাদের এড়িয়ে চলা উচিত এবং অভক্তিমূলক কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা উচিত। যেদিন এই সব ক্রিয়াকলাপগুলো করলে আপনার ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, তা অবশ্যই সতর্ক থাকবে। এই দিনে আমরা দুর্বলতা অনুভব করতে পারি এবং আমরা ভগবদ্ গীতার সমস্ত শ্লোক, গান বা জল সম্পর্কিত কবিতা স্মরণ করব। তবে সমস্ত অভক্তিমূলক কাজ ত্যাগ করার পরে আমাদের কেবল কৃষ্ণ কথা শোনা উচিত। আমাদেরকে কৃষ্ণকে স্মরণ করা উচিত। আমরা যতই অতিরিক্ত ঘুমাই আমরা তা এড়াতে পারি এবং আমাদের অযথা কথাবার্তা এড়িয়ে চলতে হবে। আমাদের উচিত নিজেদেরকে এবং অন্যদেরকে ভক্তিতে উদ্বুদ্ধ করা। আমাদের এই দিনে কোনো কাজ করাই চলবে না। এই দিন শুধুমাত্র কৃষ্ণ নাম জপ করতে হবে। এই দিন কোনো ধরনের নির্জলা একাদশী ব্রত পালন করে কোনো রকমের কাজ করা যাবে না। এই দিন যতটা পারবেন কৃষ্ণের নাম জপ করবেন এবং পবিত্র নামগুলো উচ্চারণ করা উচিত। এবং যদি আমাদের চরণামৃত গ্রহণ করতে হয় বা আমাদের আচমন করতে হয়, তবে ব্যাসদেবজি বলেছেন আমাদের সরিষার দানার সমান জল গ্রহণ করা উচিত, এর চেয়ে বেশি নয়। ভগবান কেশব, যার হাতে শঙ্খ, চক্র, গদ এবং পদ্ম রয়েছে, তিনি আমাদেরকে ব্যক্তিগতভাবে বলেছেন 1 বছরের সমস্ত একাদশী পালন করে আমরা যে সুবিধা পাই তা পাণ্ডবা নির্জলা একাদশী পালন করে আমরা পেতে পারি। পদ্মপুরাণে বলেছেন, শ্রীল ব্যাসদেব ভীমকে বলেছেন, যে কেউ যদি নির্জলা একাদশী পালন না করে তবে নিঃসন্দেহে তাকে পাপী, দুর্নীতিবাজ এবং আত্মহত্যাকারী হিসেবে বিবেচনা করা উচিত। তা অবশ্যই সকল ভক্তদের উদ্দেশ্যে এই একাদশী ব্রতটি পালন করবেন এবং এই একাদশীর দিন অবশ্যই এই কয়েকটি জিনিস আপনারা দান করবেন গরিব মানুষদেরকে। মনে রাখবেন, পুরাণ অনুযায়ী এই 24টি একাদশীর মধ্যে নির্জলা একাদশী সর্বশ্রেষ্ঠ। এই একাদশী ব্রত পালন বছরের অন্যান্য সমস্ত একাদশীর সমান ফল দেয়। তবে মনে রাখবেন, যারা উপোস করেছেন এই দিনে জল স্পর্শ করবেন না। আবার এই দিনে ভাত খাওয়া উচিত নয়। যারা উপোস করছেন না তাদের ক্ষেত্রে এই দিনে ভাত না খাওয়াই ভালো। আবার তামসিক ভোজন ও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পুরাণ অনুযায়ী এই দিনে ব্রহ্মচর্য পালন করা উচিত। ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এই দিন দানের গুরুত্ব অপরিসীমা রয়েছে। নিজের ক্ষমতা অনুযায়ী দান করা উচিত, এতে বিষ্ণু প্রসন্ন হন। এই দিন গরিবদের সাহায্য করলে সমস্ত সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়, বিষ্ণুর আশীর্বাদও লাভ হয়। তো অবশ্যই জেনে নিন যে কোন কোন জিনিস দান করলে আপনারা খুব সহজে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যাবে এবং বিষ্ণু প্রসন্ন হবেন। অবশ্যই ধর্মীয় গ্রন্থ অনুযায়ী নুন দান করলে বাড়িতে কখনো ভোজন বা অন্নের অভাব হয় না। তো অবশ্যই এই নির্জলা একাদশীর দিন পারলে অবশ্যই নুন দান করবেন। নির্জলা একাদশীর দিন তিলের দান ব্যক্তিকে পুরনো রোগের হাত থেকে নিষ্কৃত দেয়। যে সকল ভক্তরা রোগে আক্রান্ত রয়েছেন তারা নির্জলা একাদশীর দিন অবশ্যই তিল দান করা উচিত। অন্নদান শুভ বলে মনে করা হয়। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে, যে ব্যক্তি অন্নদান করেন তার জীবনে কখনো কোনো অভাব থাকে না। এমন ব্যক্তির ওপর
সব সময় ভগবানের আশীর্বাদ থাকে, তাই অবশ্যই অন্নদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার ফল দানও অত্যন্ত শুভ মনে করা হয়। তাই নির্জলা একাদশীর দিন যতটা সম্ভব ততটা আপনারা কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে এই ফল দান করা অত্যন্ত জরুরি। নির্জলা একাদশী উপবাসে যা যা করবেন: ভগবান বিষ্ণুর উপাসনা করবেন, যে কোনো পরিস্থিতিতে পাপ কাজ করা থেকে বিরত থাকা, মানে পাপ করবেন না এই দিনে। পিতা মাতা বা শিক্ষকের পায়ে স্পর্শ করবেন। নির্জলা একাদশীর দিন অবশ্যই মনে রাখবেন শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন, শ্রী শ্রী রাম রক্ষা স্তোত্র পাঠ করবেন, শ্রী রামচরিত মানুষের অরণ্যকাণ্ড পাঠ করবেন। এই দিন অবশ্যই নির্জলা একাদশীর দিন ধর্মীয় বই দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেমন আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা অবশ্যই দান করতে পারেন এই শুভ তিথিতে। এই মাস গ্রীষ্মকাল, তাই একটি জলছত্রের ব্যবস্থা করতে পারেন। আপনার বাড়ির ছাদে জল ভরতে একটি পাত্র রাখতে ভুলবেন না এই শুভ তিথিতে। এবং অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন এই নির্জলা একাদশীর দিন। নির্জলা একাদশীর সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা যায়, তাই এই উপবাস পূর্ণ নিষ্ঠার সাথে পালন করা উচিত। উপবাস রাখার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত: হে প্রভু, আমার প্রতি আপনার আশীর্বাদ বর্ষিত হোক, আমার সমস্ত পাপ ধ্বংস হোক। নির্জলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করুন এবং একাদশীর সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত অন্ন জল উৎসর্গ করুন। আপনার সামর্থ্য অনুযায়ী খাবার, কাপড় ইত্যাদি দান করতে পারেন। জলভর্তি পাত্রকে কাপড় দিয়ে ঢেকে রাখলে তার দান করা অত্যন্ত শুভ। ব্রাহ্মণ বা যে কোনো গরিব দুঃখীকে মিষ্টি ও দক্ষিণা দিতে পারেন। এবং এই দিনে অবশ্যই 108 বার এই মন্ত্রটি জপ করবেন: ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। মন্ত্রটি এই দিনে জপ করবেন। এর সাথে নির্জলা একাদশীর ব্রত পড়তে হবে এবং শুনতে হবে। যারা একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই এই দিনে নির্জলা একাদশীর ব্রত পেয়ে যাবেন এই চ্যানেলে গিয়ে, অর্থাৎ 18 জুন মঙ্গলবার। অবশ্যই আজকের দিনে একটিবার হলেও নির্জলা একাদশীর অর্থাৎ পাণ্ডব একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। নির্জলা একাদশীর গল্পের উৎপত্তি মহাভারত থেকে। ব্রহ্মা বৈবর্ত পুরাণ কাহিনী অনুসারে ভীম নামে এক পাণ্ডব সমস্ত একাদশী উপবাস করার সিদ্ধান্ত নেন। কিন্তু আমরা ভীমের বৈশিষ্ট্য এবং তার খাবারের আকাঙ্ক্ষা জানি। শীঘ্রই তিনি খুব ক্ষুধার্ত অনুভব করলেন এবং তা সহ্য করতে পারছিলেন না। সে কি করবে বুঝতে পারছিল না। তিনি ঋষি ব্যাসের কাছে জানতে চাইলেন। তিনি তাকে একাদশীর জন্য কঠোর উপবাস পালন করার পরামর্শ দেন, যা বছরে 24টি একাদশী পুণ্যের জন্য যথেষ্ট। এইভাবে নির্জলা একাদশীর জন্ম। নির্জলা একাদশীকে তাই ভীমসেন একাদশীও বলা হয়। ভীম উপদেশ অনুসারে কিছু না খেয়ে বা পান না করে উপবাস করেছিল, কিন্তু উপবাস শেষ হওয়ার আগেই তিনি অজ্ঞান হয়ে পড়েছিল। পরের দিন সকালে তাকে উপবাস ভঙ্গ করতে এবং তাকে পুনরুজ্জীবিত করার জন্য পবিত্র তুলসী পাতা দিয়ে গঙ্গা নদী থেকে জল দেওয়া হয়েছিল। এইভাবে তিনি কঠোর নির্জল উপবাস পালন করে 24টি একাদশীর পুণ্য লাভ করেছিলেন। অন্য কিছু সাহিত্যে একে পাণ্ডব ভীম একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী বলা হয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।